শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ির পথ, যে পথ দিয়ে হেঁটে গেছে কয়েক প্রজন্ম, কিন্তু হঠাৎ করে সে চেনা পথ এখন এক দুর্বেদ্য প্রাচীর। নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামে মৃদ্দাবাড়ি। ১১২ বছরের পুরনো একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে ১১ ফুটের এক বিশাল দেয়াল তুলে। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে ৭ পরিবার। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন ভুক্তভোগীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। পরীক্ষার খাতা কিংবা ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রতিদিন তাদের পড়তে হচ্ছে চরম দুশ্চিন্তায়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। বেলা থেকে এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আশা করতাম, এখন এরা আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা আরেকজনের বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া হয়। এখন ওরা আমাদেরকে অনেক সময় অপদস্থ করে অনেক কথা বলে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধানের জন্য অভিযুক্ত দেয়াল নির্মাণকারী হারুনুর রশিদ মিলনের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর থেকেই ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন তিনি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কথা বলবেন বলে সংযোগটি কেটে দেন। আইনি লড়াই হয়তো তার নিজস্ব গতিতেই চলবে, তবে ৭ পরিবারের এই অবরুদ্ধ দশা ও চরম অনিশ্চয়তার দ্রুত অবসান হওয়া প্রয়োজন। আদালতের বিচারাধীন বিষয়ের পাশাপাশি মানবিক দিকটি বিবেচনা করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংকটের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের। যে কাদির হানিফ ইউনিয়নের এই বিষয়টি সম্পর্কে আমি জেনেছি, রাস্তা এবং জমিজমা সংক্রান্ত বিরোধ মূলত। তবে যতটুকু জানতে পেরেছি, এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন এবং আদালত কর্তৃক বিচার্য অবস্থায় আছে। তো এটা আসলে পরবর্তী তদন্ত এবং আদালতের বিচারের ফলাফল ছাড়া আমাদের পক্ষে কোনো মন্তব্য বা কোনো স্টেপ নিয়ে এখনও কঠিন। এরপরেও যদি কোনো বিষয়ে আমাদের সহযোগিতা করার মতো থাকে পরবর্তীতে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তড়িৎ পদক্ষেপ নেব। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।